জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে জেলা প্রশাসক নীলফামারী। বাংলাদেশের বীর সন্তানেরা জীবন দিয়ে যেন স্বাধীনতা এনে দিয়েছে, তাদের স্মরণে ও বীরত্বের প্রতি সম্মান জানাতে আয়োজিত হলো এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। জুলাই মাস যা আমাদের মনে করিয়ে দেয় ত্যাগ ও সাহসের গল্প, সেই গৌরবময় স্মৃতিকে অমলন রাখতে আজ স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় এই বৃক্ষরোপণ কর্মসূচি। সবুজে সবুজে ঢাকা হোক আমাদের ভবিষ্যৎ, আর সেই সঙ্গে চিরস্মরণীয় হয়ে থাকুক এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের বীরগাথা। নীলফামারী জেলার প্রত্যেক জুলাই যোদ্ধাদের নামে একটি করে বৃক্ষরোপণ করা হবে তাদের নিজ নিজ ক্যাম্পাসে। এরই ধারাবাহিকতায় মশিউর রহমান ডিগ্রি কলেজে আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ রসুল ইসলাম আমলনের নামে একটি বৃক্ষরোপণ করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন জুলাই যোদ্ধা মোহাম্মদ রসুল ইসলাম আমলন। তিনি মশিউর রহমান ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের দর্শন বিভাগের একজন কৃতিকার্য ছাত্র। এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের বিভিন্ন বিভাগীয় প্রভাষক সহ প্রমুখ। এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ রেজওয়ান আহমেদ বলেন, জুলাই যোদ্ধাদের স্মরণ রাখতে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি। আজ নীলফামারী মশিউর রহমান কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো জুলাই যোদ্ধাদের বীরত্বের কারণে। এটাকে আমরা সাধুবাদ জানাই। রসুল ইসলাম আমলন জানান, জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে এই মহতি কার্যক্রমকে স্বাগত জানাই, পাশাপাশি মশিউর রহমান ডিগ্রি কলেজের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। 2024 সালের ছাত্র জনতার জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমি একজন যোদ্ধা এবং আমি নীলফামারী জেলার ভেরিফাইড গ্যাজেটভুক্ত আহতদের মধ্যে একজন। তো আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ নাইরুজ্জামান স্যারের উদ্যোগে প্রত্যেক আহতদের নামে নামে নিজ ক্যাম্পাসে একটি করে গাছ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমি যেহেতু একজন আহত যোদ্ধা, আমার নামে আমার নিজ ক্যাম্পাস মশিউর রহমান ডিগ্রি কলেজে একটি গাছ স্থাপন করা হলো। এই জন্য আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সহযোগিতা করেছেন মশিউর রহমান ডিগ্রি কলেজের কর্তৃপক্ষ, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। জুলাই আমাদের আত্মত্যাগ, সাহস ও স্বাধীন চেতনার প্রতীক। এই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা সেই চেতনাকে টিকে রাখার চেষ্টা করছি। পরিবেশ রক্ষা, ইতিহাস স্মরণ, এই দুই উদ্দেশ্যে আয়োজিত এমন কার্যক্রমে সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। আতাউর রহমান, নীল বাংলার কণ্ঠ, নীলফামারী।